نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا। সম্মানিত আমার ইউটিউবের সমস্ত ভাই বন্ধুরা, দেশের ও বিদেশের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আপনার প্রিয় সন্তানকে কেন ধর্মীয় শিক্ষা দিবেন? কারণ আমাদের পৃথিবীতে জেনারেল শিক্ষায় উচ্চ শিক্ষিত বহু মানুষ আছে যে তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আর ওইখানে সুখে দুঃখে কষ্ট দিন কাটায়। আমাদের বাংলাদেশে একজন অভিনেতা ছিলেন আনোয়ার হোসেন। সে বিভিন্ন ছবিতে বিভিন্ন নাটকে চাকর বাকরের অভিনয় করে তার 5 সন্তানদেরকে সে উচ্চ শিক্ষিত করেছে। ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে তাদের সন্তানগুলি দুনিয়াতে তার এই বৃদ্ধ বয়সে তার বাবা মাকে বিদেশ থেকে সে দেখতে আসে নাই, তারা কেউ আসে নাই দেখতে। এই জন্য সন্তানদেরকে শুধু জেনারেল শিক্ষায় উচ্চ শিক্ষিত না করে পাশাপাশি উচ্চ শিক্ষিতর পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেওয়াটা খুবই জরুরি। জেনারেল উচ্চ শিক্ষায় শিক্ষিত আমাদের বাংলাদেশে বহুত এরকম আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, এরকম বহু বড় বড় শিক্ষিতদের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে। এদেরকে জীবনের যত আয় উপার্জন আছে সমস্ত কিছু দিয়ে তাদের সন্তানদেরকে প্রতিষ্ঠিত করে, কিন্তু শেষ বয়সে তার বাবা মাকে দেখার সময় তাদের হাতে থাকে না। তাদের বাবা মা কোনো গুরুত্ব তাদের কাছে থাকে না। যে এই আনোয়ার হোসেনের 5টা সন্তান, একটা ছেলে থাকে সুইডেনে, আর একটা মেয়ে 3টা ছেলে থাকে আমেরিকাতে। কিন্তু এই বৃদ্ধ বয়সে এই আনোয়ার হোসেনকে তার শেষ দেখার মতন সময়টুকু তাদের হাতে ছিল না, আসতে পারেনি, দেখতে আসেনি। জন্য মানুষের মতন সন্তানকে মানুষ করতে চাইলে এই দুনিয়ার শিক্ষা দেওয়ার পাশাপাশি উচ্চ শিক্ষা দেওয়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেওয়া আমাদের প্রত্যেকটা বাবা মার জন্য দায়িত্ব এবং কর্তব্য। যদি আমি সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা না দিই, একটা হইলাম আমি বাবা জালেম, 2 নম্বর সন্তানের হক আমি নষ্ট করলাম, তাদেরকে আমি দুনিয়ামুখী বানিয়ে দিয়ে আমি জাহান্নামুখী হইলাম। এই জন্য সকল অভিভাবকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, সবাই নিজের